সুপ্রিয় দর্শক, আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিব্বিয়া হাকবিয়া ইউনানি মেডিকেল কলেজ, ঢাকা। আপনাদের মাঝে আজকে আমি আলোচনা করব হলুদ সম্পর্কে। হলুদ এটি আমাদের রান্নাঘরের প্রধান একটি মশলা, যা কিনা আমাদের বাপ দাদার আমল থেকে পূর্বপুরুষরা যুগ যুগ ধরে এই হলুদ তরকারির মাধ্যমে মশলা হিসেবে খেয়ে আসছে, আমরাও খেয়ে আসছি। কিন্তু এর উপকারিতা কি আমরা অনেকেরই অজানা। আর এই অজানা জিনিসটি জানার জন্যই আমার আজকের এই ভিডিওটি। মূলত হলুদ এটি বহু পরিচিত একটি মশলা। এর ইংরেজি নাম টারমারিক এবং এর বৈজ্ঞানিক নাম কারকুমা লঙ্গা। মূলত এর মধ্যে ব্যবহৃত যে অংশটি রাইজন নামক যে উপাদানটি, এগুলি ব্যবহার করা হয়ে থাকে। এর গুরুত্বপূর্ণ কার্যকরী উপাদান এর মধ্যে যা বিদ্যমান আছে, কারকিউমিন নামক এক ধরনের উপাদান এর মধ্যে বিদ্যমান এবং টারমেরন নামক উপাদান এর মধ্যে রয়েছে। আর বিশেষ করে এই হলুদ সেবনে যে সকল উপকারিতা আমরা পেয়ে থাকি তা সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। এই হলুদ মূলত ক্যান্সার এবং টিউমার প্রতিরোধক, মানে টিউমার এবং ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম এবং রক্ত পরিষ্কার করতে সক্ষম। যাদের বিভিন্ন প্রকারের খাজলি, পেঁচড়া, দাউদ, একমিয়া, ব্রণ, ফুসকুড়ি, আর্টিকেরিয়া, বিবর্ণতা, চুলকানি, অ্যালার্জি, ফুসফাসরা ইত্যাদি এতে ভুগছেন এবং মূলত এর অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন, তাদের রক্ত পরিষ্কার করতে এই হলুদ খুবই কার্যকর। রক্ত পরিষ্কার করার ক্ষেত্রে অন্যান্য অনেকগুলো ভেষজ উদ্ভিদ রয়েছে, যেমন নিম, তারপরে কাঁচা হলুদ, তারপরে মেহেদি পাতা, সোনা পাতা, রেউচিনি, কালো কাসুন্দে, তুলসী, তেওরিমূল, গোলাপ ফুল, নীলকণ্ঠী, অপরাজিতা, নাকদলা, শাপলা ফুল, এমন বেশ কিছু উপাদানের সমন্বয়ে ঔষধ তৈরি করে এই ইউনানি চিকিৎসা পদ্ধতির মধ্যে যেমন সাফি সিরাপ তৈরি করা হয়। এই ওষুধটি সেবন করলে শরীরে রক্ত পরিষ্কার হয়, রক্ত পরিষ্কার হলে চর্মরোগ বা খাজলি পেঁচড়া দূর হয়ে যায় ইনশাআল্লাহ। তাছাড়া হজম শক্তি বাড়িয়ে তুলতে সক্ষম, যাদের হজমের গোলযোগ আছে তা দূর করতে সক্ষম এবং কৃমিনাশক এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমস্যা দূর করতে সক্ষম। সুপ্রিয় দর্শক, আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিব্বিয়া হাকবিয়া ইউনানি মেডিকেল কলেজ, ঢাকা। রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র, ভুলতাগাঁও, নারায়ণগঞ্জে অবস্থিত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।